জেনিটাল হার্পেস একটা ভাইরাস জনিত সমস্যা। জেনিটাল হার্পেস একটা ভাইরাস বাহিত রোগ। এই রোগটা সাধারণত যৌন মেলামেশার পরিপ্রেক্ষিতে একের শরীর থেকে অন্যের শরীরে এটা ট্রান্সফার হয়ে থাকে। বিশেষ করে মহিলাদের যদি হয় তাহলে ওই তার স্বামীর হওয়ার সম্ভাবনা আছে। স্বামীর থাকলে স্বামী যদি তার স্ত্রীর সাথে যৌন সঙ্গম বা যৌন মেলামেশা যদি করে তাহলে ওই স্ত্রীর ভিতরে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়ে। আর জেনিটাল হার্পেস এটা মূলত যৌনাঙ্গের বিভিন্ন অর্গানকে আক্রান্ত করে। যৌনাঙ্গের বিভিন্ন অর্গানের ভিতরে বিশেষ করে লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা, হ্যাঁ, ওই তারপর পুরুষের গ্ল্যান্স পেনিস, মহিলাদের লিবিয়া মেজোরা, লিবিয়া মাইনোরা এবং পুরো ভ্যাজাইনা, পুরুষদের স্ক্রুটাম, প্যানিস, এগুলোতে কিন্তু বেশি বেশি এগুলো পরিলক্ষিত হয়। আমরা সরাসরি কিন্তু এই রকমের চিত্র আমরা দেখতে পাই, যার পরিপ্রেক্ষিতে এই ভাইরাস থেকে আপনারা নিজেকে নিজে প্রোটেক্ট রাখবেন। এই ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, আমার সম্পর্কে আপনি একটু বিস্তারিত জানতে চান? আপনি গুগলে চলে যান, যে কোনো সার্চ ইঞ্জিনে চলে যান। সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি সার্চ দেন ডাক্তার মীর শহীদুল ইসলাম, সাথে সাথে পেয়ে যাবেন আমার বিভিন্ন তথ্যাদি। পেয়ে যাবেন আমার একটা ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড পাওয়া মানেই আপনি পেয়ে গেলেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার, এমনকি আমার লোকেশনটাও আপনি পেয়ে গেলেন। আপনি ট্র্যাক করে আপনি সরাসরি আমার চেম্বার পর্যন্ত চলে আসতে পারবেন। আর আমি চাচ্ছি আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে বা আপনার যে কোনো একটা মিডিয়ার ভিতরে, যে কোনো আপনি যেটা ব্যবহার করেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এর টাইমলাইনে আপনি রেখে দেন। পরবর্তীতে আপনি এখান থেকে আপলোড করে, ডাউনলোড করে আপনি আমার সাথে আবার পুনরায় যোগাযোগ রাখতে পারবেন। অন্য কেউ কল দিলে কল ধরে না, কিন্তু আমার কাছে কল দিলে আমি কাউকে ফিরিয়ে দিছি এরকম কোনো হদিস নাই, আমি কিন্তু তার উত্তর দেই। জি দর্শক শ্রোতা, অনেক কথা বললাম। আসল কথা ছিল জেনিটাল হার্পেস। এটা একটা ভাইরাস জনিত সমস্যা। ভাইরাসটার নাম হার্পেস সিম্পলেক্স সিঙ্গলেস ভাইরাস। হার্পেস সিম্পলেক্স সিংলেস। এই হার্পেস সিম্পলেক্সটা মূলত জেনিটাল অর্গানগুলোতে বেশি বেশি করে ক্ষতি করে থাকে। আমি পূর্বেই বলেছি এটা ইন্টারকোর্সের পরিপ্রেক্ষিতে, যৌন সঙ্গমের পরিপ্রেক্ষিতে এগুলা হয়। আর কারো একবার হয়ে গেলে তার থেকে কিন্তু যখন ট্রান্সফার হয়, ভাইরাস যখন ট্রান্সফার হয়, তখন কিন্তু আর যৌন মেলামেশা করা লাগে না, এমনিই কিন্তু একের শরীর থেকে অন্যের শরীরে এটা ট্রান্সফার হয়। তবে একটা মজার ব্যাপার হলো এই জেনিটাল হার্পেস ম্যান টু ম্যান হয়ে থাকে, হিউম্যান টু হিউম্যান হয়ে থাকে। অ্যানিম্যাল টু হিউম্যান এটা হচ্ছে না। হিউম্যান টু অ্যানিমাল এটা কিন্তু ট্রান্সফার কিন্তু হচ্ছে না, এটা ম্যান টু ম্যানই কিন্তু হয়ে থাকে। তো এটা কারো হলে তাকে কোয়ারেন্টাইন মেনটেন্স করতে হবে, অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আর ভুল করেও সে ওই যৌন মেলামেশা এটা করতে পারবে না, এটা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এটা 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 করা যাবে না। আর এটা হলে কিছু ভাইরাল ড্রাগ আছে, এগুলো কিন্তু খেতে হবে। আর এই জেনিটাল হার্পেস এটা একবার কারো শরীরে হলে এটা কিন্তু রিকারেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, বারবার কিন্তু ফিরে আসে। ইদানিংকালে কিন্তু আমি প্রচুর রোগী দেখতে পাই হার্পেস সিম্পলেক্স, এদের কিন্তু বেশিরভাগই কিন্তু জেনিটাল হার্পেসে আক্রান্ত। আর জেনিটাল হার্পেস থেকে যখন
অন্যের অন্যের এই রোগটা ট্রান্সফার হয়, তখনও কিন্তু ওই হার্পেস সিম্পলেক্স এই রোগটাই, এই যে এই ভাইরাসটাই, আর এই ভাইরাসটা বিশেষ করে এই গলা ব্যথা থাকে, শ্বাসকষ্ট হয়, এমনকি রুগীর অক্সিজেনের লেভেলটাও কিন্তু কারো কারো কমে যায়, এটা আমরা দেখতে পাই। এবং রুগী অত্যন্ত দুর্বল হয়ে যায়। অত্যন্ত দুর্বল হওয়ার পরিপ্রেক্ষিতে হসপিটালে কিন্তু তাকে আইবি ফ্লুইড দেয়, ভিটামিন বি কমপ্লেক্স এ জাতীয় ওষুধ দেয়, অ্যান্টিভাইরাল ড্রাগ তো সাথে দিচ্ছি। হ্যাঁ, এটা হতে পারে ভ্যালাসাইক্লোভির, হতে পারে পেভিরামির, হতে পারে অ্যাসাইক্লোভির, আরও বেশ কিছু ড্রাগ আমরা রুগীদেরকে দিয়ে থাকি। 1 গ্রাম 500 mg 400 mg এরকমের ওয়াইনম্যান ক্রিম এগুলো দিয়ে থাকি। হ্যাঁ, ক্যালামাইন লোশন দিয়ে থাকি, ফুসিডিক অ্যাসিড দিয়ে থাকি, কিছু একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি যাতে সেকেন্ডারি ইনফেকশন না হয়, এজন্য আমরা কিছু অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকি। এই ওষুধগুলো খেতেও হবে, রোগীকে কোয়ারেন্টাইন মেনটেন করতে হবে, সে নির্দিষ্ট একটা রুমে থাকবে, ওখান থেকে যাবে না। কুসুম জলে কুসুম গরম জলে সে গোসল করবে, শরীরটা ধুয়ে ফেলবে। কোনো কর্মেই সে ঠান্ডা খাবারও খাবে না, শরীরে ঠান্ডা জলও লাগাবে না। এতে করে তার সমস্যাটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো কাজেই কিছু নিয়ম কানুন কিন্তু মেনে চলতে হবে। আমি আবার বলছি, এই হারপেক্স সিম্পলেক্স এইটা দিয়েই কিন্তু জেনিটাল হারপেস হয়ে থাকে। আর এই জেনিটাল হারপেস, হ্যাঁ, এটা হলে তাকে স্পর্শ করা যাবে না, তার থেকে দূরে থাকতে হবে, তার ইতি করতে হবে। আর এই রোগীদের কিন্তু বেশিরভাগই শরীরের আক্রান্ত হয়, বিশেষ করে পুরুষদেরও বিশেষ করে এই বগলের নিচ, হ্যাঁ, এই যে একজিলা আক্রান্তটা বেশি হয়ে থাকে। মেয়েদের বিশেষ করে এই ব্রেস্টের নিচে বড় বড় চাকা গোটা এরকম হয়ে থাকে। আর এখানে চিকিৎসকরা বড় ধরনের একটা ভুল করে থাকেন, এরকমের দেখে অনেক চিকিৎসকরা ধারণা করে থাকেন এটা হয়েছে তো অ্যাসকেবিস, তাই কিন্তু তাকে অ্যাসকেবিসের ট্রিটমেন্ট দিয়ে থাকে, বারবার অ্যাসকেবিসের ট্রিটমেন্ট দিয়ে থাকে। এটা দিয়ে থাকে ওই ইউনিক সি, দিয়ে থাকে টিট্রাসল, হ্যাঁ, অর্থাৎ পারমিথিন, কোট্রামিটন, মনোসালফারাম, এগুলো দেওয়ার পর অর্থাৎ কাটা গায়ে নুনের ছিটা দিলে যে এরকমের সমস্যা হয়, অর্থাৎ তার শরীরে কিন্তু আরও জ্বালা পোড়া বেড়ে যায়। এরকমের ভুল করে কিন্তু অনেক লোক কিন্তু অ্যাক্সিডেন্টও হয়। সুতরাং ভুল করা যাবে না। একজন চিকিৎসকের কাছে রুগী যাবে ট্রিটমেন্টের জন্য, সুতরাং সে ট্রিটমেন্টটা জানলে ট্রিটমেন্টটা করবে। আমি ট্রিটমেন্ট জানি না, আমার ওটা ট্রিটমেন্ট করার দরকার নাই। আমার কাছে একটা ফ্র্যাকচারের রুগী আছে, আমি অর্থোপেডিক সার্জন না, সুতরাং ওটা দেখার আমার কোনো অধিকারই নেই। আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম, হ্যাঁ, অর্থোপেডিক সার্জনের কাছে। একটা ওই দাঁতের রুগী আছে, ডেন্টাল কোনো সমস্যা নিয়ে আছে, আমি তাকে ডেন্টাল সার্জনের কাছে পাঠিয়ে দিলাম, এটা আমার কাজ। একটা আইয়ের সমস্যা নিয়ে আছে, চোখের সমস্যা নিয়ে আছে, আমি তাকে আই স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দিলাম, এটা আমার কাজ। সুতরাং ওখানে আমার হাত দেওয়া ঠিক না, অর্থাৎ জেনে শুনে আমার হাত দিতে হবে। তো হারপেস সিম্পলেক্স দিয়েই এই জেনিটাল হারপেসটা কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, এই জেনিটাল হারপেসে কিন্তু বড় ধরনের একটা সমস্যা কিন্তু ওই জেনিটাল অর্গানগুলো, পুরুষের স্ক্রুটাম, তারপর আসে মহিলাদের ওই ইউটেরাস, তারপর আসে ভ্যাজাইনা, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এগুলো কিন্তু বেশি আক্রান্ত হয়, এগুলো কিন্তু ফুলে যায় এবং ওই এগুলো কিন্তু লাল হয়ে যায়, পেনিস টেনিস এগুলো কিন্তু পুরুষদের এগুলো কিন্তু একদম বেশি করে লাল হয়ে যায়। এগুলো আমরা চিকিৎসক, আমরা যারা দেখি তারা এগুলো আমরা বুঝি। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব আপনাকে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিতে আপনি দেরি করবেন, এটা আপনার জন্য কিন্তু অমঙ্গল। চিকিৎসাটা আপনি দ্রুত সম্ভব করবেন, যিনি চিকিৎসা জানে তাকে দিয়ে চিকিৎসা করবেন। চিকিৎসাটা একদিন লেট হয়ে গেলে আপনাকে কিন্তু একদিন পিছিয়ে পড়তে হবে, আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। আর এই রোগের মানে কিন্তু শরীর খাদ্য খুব বেশি, ঘুম হয় না, শরীর ডিহাইড্রেট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে আমরা বেশি করে ডাবের জল খেতে বলি, হ্যাঁ, ওআরএস ওর স্যালাইন খেতে বলি, হ্যাঁ, ওরাল রিহাইড্রেশন সলিউশন নিতে বলি, তরল খাবার বেশি করে খেতে বলি, অন্যান্য ফল
বিশেষ করে ওই আপেল, তারপর আসে আরও কিছু স্ট্রবেরি, হ্যাঁ, এই রকমের ফল টল। এখন এই সিজনে কাঁঠাল আছে, আম আছে, আনারস আছে, এগুলো বেশি বেশি করে খেতে বলি। এগুলো খেলে ওই আর সে ডিহাইড্রেট থাকে না। তো হ্যাঁ, জেনিটাল হার্পেস সম্পর্কে আজকে আমি এখানেই সমাপ্ত রাখলাম। জেনিটাল হার্পেস সম্পর্কে আপনাদের যদি কোনো তথ্য জানতে ইচ্ছে করে পার্সোনালভাবে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা ফোন দিলেও আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল।